নমস্কার, ওয়েদার আপডেট চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য। প্রিয় দর্শক, আজ 14ই ফেব্রুয়ারি বুধবার, সাল 2024। আজ সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডেও বটে। ওয়েদার আপডেট চ্যানেলের পক্ষ থেকে আজকের এই বিশেষ দিনে আপনাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। প্রথমে একটা অনুরোধ রাখি আপনাদের কাছে, ওয়েদার আপডেট চ্যানেলকে সবার কাছে খুব দ্রুত পৌঁছে দেওয়ার জন্য ইউটিউব এবং ফেসবুকে। তো সেই জন্য আপনারা চ্যানেলটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করবেন ভিডিওগুলোকে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে নেবেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুকে ওয়েদার আপডেট পেজ রয়েছে, সেখানে সার্চ করে আমাকে ফলো করতে পারেন। এই মুহূর্তে আজ 14ই ফেব্রুয়ারি বুধবার সকালে সর্বশেষ পরিস্থিতির কথা যদি বলি, তাহলে এই মুহূর্তে বৃষ্টি দেওয়ার মতো মেঘ কিন্তু বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং পার্শ্ববর্তী কিছু এলাকায় অবস্থান করছে। এটা ধীরে ধীরে ময়মনসিংহ বিভাগের কিছু এলাকার দিকে এগোচ্ছে। ফলে আগামী 4-5 ঘন্টায় কিন্তু এখানে কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি দেখা মিলতে পারে। এদিকে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কোথাও মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও আংশিক মেঘাচ্ছন্ন, আবার কোথাও কিছুটা রোদের দেখা যাচ্ছে। কিছুটা উত্তর দক্ষিণে বিস্তৃত এক টুকরো মেঘ কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে পশ্চিম থেকে পূর্বের দিকে, যেটা পরবর্তীতে নদিয়া জেলার বিভিন্ন এলাকা, হুগলি জেলা, শহর কলকাতা এবং পার্শ্ববর্তী বাঁকুড়া জেলার কিছু কিছু এলাকা এবং পরবর্তীতে উত্তর দক্ষিণ 24 পরগনা জেলার কিছু কিছু এলাকা, এই এলাকাগুলোতে কিছুটা প্রভাব দেখাতে পারে। ফলে আজ সকাল থেকে শুরু করে দুপুরের মধ্যে এই জেলাগুলোর কোথাও কোথাও সামান্য একটু বৃষ্টি হতে পারে, হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাই বেশি। এদিকে পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলা, যেরকম পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং তার পার্শ্ববর্তী এলাকাতে এই মুহূর্তে মেঘ কেটে গিয়ে কিন্তু বেশ খানিকটা রোদের দেখা মিলছে। বাংলাদেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা, ত্রিপুরা এবং আসামের শিলচর, নীলামবাজারের দিকেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ চোখে পড়ছে। বাংলার শুধুমাত্র এই এলাকাগুলোই নয়, এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ড, বিহার এবং আশেপাশের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ। উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ চোখে পড়ছে। উত্তরে হাওয়া, সেটা কিন্তু উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী বিহারের বিভিন্ন এলাকা এসে পর্যন্ত থমকে যাচ্ছে। বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে অ্যান্টিসাইক্লোনের সৌজন্যে, এবং সেটা ওড়িশা, উত্তর অন্ধ্রপ্রদেশ এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু তার প্রভাব দেখাচ্ছে। এই দুই বিপরীতধর্মী হাওয়া উত্তরপ্রদেশ এবং বিহার, পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের উপরে মুখোমুখি হচ্ছে। সে কারণে বিহারের বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু বিগত 2 বা 3 দিন ধরে দফায় দফায় বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। ঝাড়খণ্ড, বিহার এবং পূর্ব উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিও কোথাও কোথাও চোখে পড়েছে। দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুতের মতো পরিস্থিতিও কিন্তু বিভিন্ন এলাকায় লক্ষ্য করা গেছে। আজ সকালের দিকে ভারতীয় সময় ঘড়িতে এই মুহূর্তে 9:20 বাজে, এখন কিন্তু দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং পার্শ্ববর্তী দক্ষিণ পশ্চিম বিহারে কিছু কিছু এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে দেখা যাচ্ছে, যা পরবর্তীতে ধীরে ধীরে আরও পূর্বের দিকে এগোতে থাকবে। আপনাদের প্রথমে জানিয়ে দিই যে আজ 14ই ফেব্রুয়ারি এবং আগামীকাল 15ই ফেব্রুয়ারি পূর্ব ভারতের দিকটাতে এবং পার্শ্ববর্তী বাংলাদেশে কিছু কিছু এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির দেখা কিন্তু মেলার সম্ভাবনা রয়েছে। 16ই ফেব্রুয়ারি থেকে আকাশ পরিষ্কার হবে, এর আগে যেরকমটা জানিয়েছিলাম। গতকাল 13ই ফেব্রুয়ারি বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টির দেখা মিলেছে। পুরুলিয়া, সেই সাথে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা, বীরভূম জেলার বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী বাঁকুড়া জেলার কিছু কিছু এলাকা, সাথে হুগলি জেলার 2-1 জায়গা, এই এলাকাগুলোতে কিন্তু গতকাল ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি, আবার কোথাও কোথাও বেশ খানিকটা মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলেছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোর দিকে বৃষ্টির পরিমাণ পূর্বাভাস মতোই কিন্তু বেশি ছিল। তবে অন্যান্য বাকি এলাকাগুলোতে কিন্তু যেরকমভাবে পূর্বাভাস দিইনি যে বৃষ্টি হবে, তো সেই মতো কিন্তু শুকনো আবহাওয়ায় লক্ষ্য করা গেছে। আজ সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডের দিন কী পরিস্থিতি থাকতে পারে? আজ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে যেরকমটা বললাম, একটু বেলার দিকে ছিটেফোঁটা হালকা বৃষ্টির দেখা কোথাও কোথাও মিলতে পারে। তবে ওভারঅল সাউথ বেঙ্গলে কিন্তু মেনলি ড্রাই ওয়েদার বা শুকনো আবহাওয়া আজ থাকার সম্ভাবনা বেশি রয়েছে। উত্তরবঙ্গের দিকে মালদা এবং পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও আজ সকালের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেলার দিক থেকে শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি। তারপর আবার বিকালের দিক থেকে এখানে মেঘ ঢুকতে পারে। এদিকে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতে আজ বিকালের দিক থেকে আবার নতুন করে মেঘ ঢোকার সম্ভাবনা রয়েছে, এখানে আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। কি হতে পারে এই মুহূর্তে উত্তরপ্রদেশ এবং বিহারের উপরে যে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে, সেটা যেরকম পূর্বের দিকে এগোবে, যেরকমটা বললাম, তো সেক্ষেত্রে আজ রাতের দিকে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, সেই সাথে বিহারের বিভিন্ন এলাকা, মালদা জেলা, সেই সাথে উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা এবং সাথে বাংলাদেশের রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু আজ সন্ধ্যা থেকে রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বেশিরভাগ এলাকাতে কিন্তু বজ্র বিদ্যুতের দেখাও মিলতে পারে এই এলাকাগুলোর ক্ষেত্রে।
যার মধ্যে সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে মালদা জেলা, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা যেরকম নওগাঁও, নবাবগঞ্জ, সেই সাথে বগুড়া, রাজশাহী, এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা আজ একটু বেশি রাতের দিকে মিলতে পারে। ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ 4টি জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ একটু বেশি রাতের দিকে। দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে মুর্শিদাবাদ এবং বীরভূমে কিন্তু আজ একটু বেশি রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে কিন্তু মেনলি ড্রাই ওয়েদার আজ থাকতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেরকম পুরুলিয়া, বাঁকুড়া, সেই সাথে পশ্চিম বর্ধমান এবং এর পার্শ্ববর্তী পূর্ব বর্ধমানে কিছু এলাকাতেও কিন্তু আজ রাতের দিকে আবারও নতুন করে মেঘ ঢুকে গিয়ে কোথাও কোথাও হালকা বৃষ্টি নামাতে পারে। আর পশ্চিমাঞ্চলের ঝাড়খণ্ড ঘেঁষা এলাকাগুলোর ক্ষেত্রে কোথাও কোথাও 2-1 পশলা মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে। আগামীকাল 15ই ফেব্রুয়ারি কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ চোখে পড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার ক্ষেত্রে। সেই সাথে আগামীকাল 15ই ফেব্রুয়ারি সন্ধ্যা বা রাতের দিক থেকে ঝাড়খণ্ডের দিক থেকে কিন্তু আবারও মেঘপুঞ্জ ঢোকার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আগামীকাল শহর কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, সেই সাথে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি জেলার বিভিন্ন এলাকা, হাওড়া জেলার বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু আগামীকাল 15ই ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে রাতের মধ্যে আবারও মেঘপুঞ্জ ঢুকতে পারে এবং এই এলাকাগুলোতে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও তৈরি হতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকভাবেই একটু বেশি থাকতে পারে। তো এই ধরনের পরিস্থিতি আজ এবং আগামীকাল থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতেও কিন্তু আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আজকের তুলনায় আগামীকাল উত্তর ওড়িশার ক্ষেত্রে এই সম্ভাবনা বেশি, যেরকম চাঁদিপুর থেকে শুরু করে বালেশ্বর, জলেশ্বর, সেই সাথে লালপাহাড়িয়া, এই সমস্ত এলাকাগুলো, রাউরকেল্লা, এই এলাকার দিকে কিন্তু আগামীকাল বৃষ্টির দেখা মিলতে পারে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে আজ এবং আগামীকাল যথেষ্ট অ্যাক্টিভিটি চোখে পড়বে, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। আর বাংলাদেশের খুলনা বিভাগের বিভিন্ন জেলা, সমুদ্র তীরবর্তী এলাকাগুলো বাদে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, এই 3টি জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। খুলনা বিভাগের বাকি এলাকাগুলোর দিকে কিছুটা বৃষ্টির দেখা আগামী 48 ঘন্টার মধ্যে কোথাও কোথাও মিলতে পারে, তবে সম্ভাবনা কিন্তু খুব বেশি নয়। বাংলাদেশের ক্ষেত্রে যে এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ এবং সম্ভাবনা সবথেকে বেশি সেটা হলো রাজশাহী বিভাগের সবকটি জেলা। এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাই বেশি। পার্শ্ববর্তী রংপুর এবং ময়মনসিংহ বিভাগের এবং পার্শ্ববর্তী ঢাকা বিভাগের কিছু কিছু এলাকার দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আগামী 48 ঘন্টায় থেকে যাচ্ছে। ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতে মেনলি ড্রাই ওয়েদার থাকবে, অর্থাৎ শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি। কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি, পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এখানে কিন্তু প্রধানত শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি, তবে আগামী 48 ঘন্টা এখানে কোথাও কোথাও সামান্য একটু মেঘ ঢুকে ছিটেফোঁটা হালকা বৃষ্টি নামাতেই পারে। তো এই ধরনের সম্ভাব্য পরিস্থিতি আগামী 48 ঘন্টায় থাকতে চলেছে। 16ই ফেব্রুয়ারি থেকে উত্তরে হাওয়ার গতি বাড়বে, অ্যান্টিসাইক্লোনটি দুর্বল হবে এবং খানিকটা দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিকে সরে যাবে। সেই সময় উত্তরে হাওয়া জোরদার হবে এবং আকাশে মেঘ কিন্তু কাটতে থাকবে। 16ই ফেব্রুয়ারি থেকে বেশিরভাগ এলাকাতে মেঘ কেটে যাবে এবং আবহাওয়ার যথেষ্ট উন্নতি হবে, সাথে সাথে টেম্পারেচার নামবে। দিন এবং রাতের তাপমাত্রা যেটা এই মুহূর্তে অনেকটা বেড়ে গেছে সেটা কিন্তু অনেকটাই নামবে। আর সেই সময় কি হতে পারে বা এখনও কি হতে পারে, আজ এবং আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু বিভিন্ন এলাকায় কুয়াশা চোখে পড়বে। ঝাড়খণ্ড, বিহার, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতে কুয়াশা চোখে পড়তে পারে। তার কারণ হলো বাতাসে এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বা আর্দ্রতা রয়ে গেছে, যেটা ঠান্ডা হাওয়ার সংস্পর্শে যখন আসছে ভোরের দিকে তখন কিন্তু বিভিন্ন এলাকায় কুয়াশা তৈরি করছে। তো এই ধরনের সম্ভাবনা কিন্তু বিভিন্ন এলাকায় তৈরি হতে পারে, ফলে পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি তৈরি হতে পারে। আর যারা চালকেরা রয়েছে তাদের কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করতে হতে পারে। 16ই ফেব্রুয়ারি থেকে লাগাতার তাপমাত্রা নামবে, ভোরের তাপমাত্রা, দুপুরের তাপমাত্রা দুটোই নামতে পারে। আর দুপুরের তাপমাত্রা যেটা এই মুহূর্তে কোথাও কোথাও 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উঠে গেছে, সেটা কিন্তু আবার নেমে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসতে পারে। ভোরের তাপমাত্রা যেটা এই মুহূর্তে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে, সেটা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসতে পারে। তবে শহর কলকাতা সহ 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং পার্শ্ববর্তী হাওড়া, এই জেলাগুলোর দিকে কিন্তু শীত ফেরার সম্ভাবনা আর নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে শীত আরও একবার কামব্যাক করতে পারে। 17 থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে এই সময়টা যথেষ্ট ঠান্ডা উপলব্ধি করা যাবে। তবে আগের মতো কড়া ঠান্ডা কিন্তু আর ফিরছে না। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু বেশ খানিকটা ভালো ঠান্ডা এই সময়টাতে অনুভব করা যেতে পারে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা যেরকম রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রামের দিকটাতে কিন্তু যথেষ্ট ঠান্ডা এই সময় আরও একবার অনুভূত হতে পারে। ত্রিপুরা এবং আসামের দিকটাতেও কোথাও কোথাও খানিকটা ঠান্ডা অনুভূত হতে পারে। তো এই ধরনের সম্ভাব্য পরিস্থিতিতে আপনাদের জানাবো যে ফেব্রুয়ারির শেষের দিকে দফায় দফায় ঝড় বৃষ্টি কিন্তু দেখা যাবে
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, বাংলাদেশ, আসাম, ত্রিপুরার বিভিন্ন এলাকাতে। কীভাবে এই সম্ভাবনা তৈরি হতে পারে? 21শে ফেব্রুয়ারি থেকে আসামের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী ত্রিপুরার দিকটাতে, বাংলাদেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে। 22 বা 23শে ফেব্রুয়ারি গিয়ে উত্তরবঙ্গ, বাংলাদেশের বাকি এলাকা, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু এই সময় দফায় দফায় ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে এবং যত ফেব্রুয়ারির শেষের দিকে এগোবো ততই কিন্তু ফেব্রুয়ারি শেষের দিকে গিয়ে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে সাউথ বেঙ্গলের বিভিন্ন জায়গাতে। এই ধরনের সম্ভাবনা রয়েছে এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় কিন্তু দফায় দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে ফেব্রুয়ারি 23 বা 24 তারিখ থেকে শুরু করে একদম ফেব্রুয়ারি শেষ পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিতে ফসলের একটা বড়সড় ক্ষতির আশঙ্কা তৈরি হতে পারে। তার কারণ সেই সময় কিন্তু শিলাবৃষ্টির আশঙ্কাও তৈরি হতে পারে নতুন করে। তো এই ধরনের সম্ভাব্য পরিস্থিতি থাকতে চলেছে। আপনারা যারা ওয়েদার আপডেট চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে রাখুন। ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন। আপনার প্রশ্ন রাখতে পারেন কমেন্ট বক্সে। তো পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসছি। ধন্যবাদ।